नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानल्लाहि व बिहम्दिहि अदद खल्क़िहि व रिदा नफ्सिहि व ज़िनत अर्शिहि व मिदाद कलिमातिहि। এটি হচ্ছে সকালবেলার শ্রেষ্ঠ জিকির। সহিহ মুসলিম শরীফের হাদিস 2726 নম্বর হাদিস। শ্রেষ্ঠ 7টি আমল রয়েছে, যেমন সূরাতুল ইখলাস, যে ব্যক্তি 3 বার পাঠ করবে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় দেবেন। সূরাতুল ইখলাস যে ব্যক্তি 10 বার পাঠ করবে জান্নাতে তার জন্য একটি ঘর বানিয়ে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সূরাতুল কাফিরুন যে ব্যক্তি 4 বার পাঠ করবে এক খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় দিয়ে দেবেন। সূরাতুল মুলক সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরাতুল মুলক রাত্রে তেলাওয়াত করে ঘুমাতে যাবে, এই সূরাতুল মুলক ওই ব্যক্তি তেলাওয়াতের কারণে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। এমনকি সূরাতুল মুলক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে। এজন্য সূরাতুল মুলকের এই আমলটি সকল মুসলমান ভাই বোনেরা করার চেষ্টা করবেন। সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাতে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়াতুল কুরসি সম্পর্কে, যে প্রত্যেক ফরজ সালাতের পরে, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরেই আয়াতুল কুরসি পাঠ করবে। কারণ যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাতের পর পড়বে, এই আয়াতুল কুরসি ওই ব্যক্তির মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকবে না। বিধায় আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সকলেই পড়ার জন্য চেষ্টা করবেন। যাদের মুখস্থ নয় মুখস্থ করে নেবেন। আজানের জবাব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের সময় আজানের শব্দ বলে শুনবে এবং আজানের জবাব বিশ্বাসের সাথে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছায় দিবেন, জান্নাতে দাখিল করাবেন। সাইয়্যিদুল ইস্তিগফার, এই সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে সমস্ত ইস্তিগফারের লিডার, সমস্ত ইস্তিগফারের নেতা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, খেয়াল করুন, যে ব্যক্তি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্ধ্যা হতে হতেই যদি আল্লাহর গোলাম মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন। এবং যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে, সকাল হতে হতেই যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হচ্ছে ইসলাম, এটি ইসলাম। কত সুন্দর ধর্ম, কি চমৎকার ধর্ম। আসুন ইসলামের পথে, আসুন কোরআনুল কারীমের পথে। কোরআনুল কারীম আমাদেরকে নাজাতের পথ দেখায় দেবে ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফারটি সকল মুসলমান ভাই বোনেরা আপনারা কষ্ট হলেও মুখস্থ করে নেবেন, মুখস্থ করে নেবেন। সময় লাগুক, 10 দিন, 5 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস সময় লাগুক, আপনারা সাইয়্যিদুল ইস্তিগফারটি ডাউনলোড করে নেবেন, মুখস্থ করবেন। এটা হচ্ছে আমার
বিশেষভাবে আপনাদের প্রতি নসিহা, আপনারা তা মুখস্থ করে নেবেন। বুখারী শরীফের হাদিস 5867 নম্বর হাদিস। সূরাতুল ইখলাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস ভালোবেসে পড়বে, সূরাতুল ইখলাসকে ভালোবাসার কারণে সূরাতুল ইখলাস ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন। সূরাতুল ইখলাস ভালোবেসে পড়তে হবে। যে সূরাতুল ইখলাস ভালোবেসে পড়বে সে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে জান্নাতে প্রবেশ করবেন। বুখারী শরীফের হাদিস 7375 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আমার সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা, প্রবাস জীবনযাপন করছেন যারা, অবশ্যই আপনারা দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাহ যথাসময়ে আদায় করবেন। অন্ততপক্ষে ফরজ সালাতটা আদায় করবেন, যাতে করে ওয়াক্তমতো ফরজ সালাতটা আদায় করতে পারেন। এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। যারা আমার ভিডিওটি দেখবেন, শুনবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। যে আজকে পবিত্র জুমার দিন সকালবেলায় আপনাদের সামনে আমি একটি ভিডিও প্রকাশ করার জন্য ইচ্ছা পোষণ করেছি। আপনারা আমল করুন, নিজে সালাত পড়ুন, অন্যকে সালাত পড়ার জন্য উৎসাহিত করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।